ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের সকলেরই একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গাড়ির ক্লাচটা ছাড়ার সময় গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়। আপনি যখন গাড়িটা তুলতে যাচ্ছেন ফার্স্ট গিয়ারে, তখন আপনার গাড়িটা ভাইব্রেট করছে বা আপনি জোরে ক্লাচটা তো ছেড়ে ফেলছেন, তখন গাড়িটা একটা জার্কিং হচ্ছে। তখন হয়তো আপনি সেগুলো দেখে ঘাবড়ে যাচ্ছেন যে ক্লাচটা আপনি ছাড়তে পারছেন না। তো এরকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি দেখতে থাকুন। আশা করি যারা নতুন শিখছেন তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা থেকে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাচ, এটা হচ্ছে গাড়ির ক্লাচ, এটা ব্রেক আর এদিকেরটা অ্যাক্সিলেটর। ঠিক আছে, এটা অ্যাক্সিলেটর, এটা ব্রেক। তো এগুলোকে আমরা সংক্ষেপে ABC অ্যাক্সিলেটর, ব্রেক, ক্লাচ বলে থাকি। তো আমরা হচ্ছে এই আজকে দেখবো যে ক্লাচের কি কাজ, আগে সেটা আপনাকে জানতে হবে। তো ক্লাচের কাজটা হচ্ছে, এই ক্লাচ আমরা দেখবেন বাইকেরও ক্লাচ থাকে আমাদের। তো বাইকের ক্লাচেরও যেরকম ইঞ্জিন থেকে পাওয়ারটা কেটে যায়, তো সেরকম এই ক্লাচটা যখন আমরা প্রেস করি, তো ক্লাচটা প্রেস করার সঙ্গে সঙ্গে কি হয়, আপনাদের যে ইঞ্জিনের পাওয়ারটা গিয়ার বক্সে আসে, সেই গিয়ার বক্সের পাওয়ারটা এই ক্লাচের মাধ্যমে চাকায় ট্রান্সফার হয়। গিয়ার বক্সের মাধ্যমে ইঞ্জিনের পাওয়ারটা চাকার অ্যাক্সেলের মধ্যে যায়, তখন আমাদের চাকাটা ঘুরতে শুরু করে। এই ক্লাচটা যখন আমরা প্রেস করে দিই, তখন ইঞ্জিন আর গিয়ার বক্সের পাওয়ারটা মাঝখান থেকে কেটে যায়। আর আবার যখন ক্লাচটা ছেড়ে দিই, তখন পাওয়ারটা আবার একসাথে কানেক্ট হয়ে যায়, তখন আবার গিয়ার বক্স পাওয়ার পায় এবং গিয়ার বক্সের পাওয়ারটা আমাদের চাকায় চলে যায়। তো এইভাবে ক্লাচটা কাজ করে। এবার ধরুন কোনো একটা জিনিস জোরে ঘুরছে, সেটাকে আপনি যদি এরকম প্রেস করে দিলেন, সেটা তো থেমে গেল, ওখান থেকে পাওয়ারটা কেটে গেল। যখন আপনি ধরেন জোরে ছাড়বেন, ক্লাচটা যদি জোরে এরকম ছেড়ে ফেলেন, তাহলে কি হচ্ছে, জোরে গিয়ে একটা ইঞ্জিনের গিয়ার বক্সটা জোরে গিয়ে ইঞ্জিনের সাথে বাড়ি লাগছে, তখন ভাইব্রেশন ক্রিয়েট হয়ে স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে, জোরে মেরে স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি করতে হবে, এই ক্লাচটাকে সবসময় আপনি আস্তে আস্তে যখন তুলবেন, এরকম ধরুন ক্লাচটা আপনি ছাড়বেন, ছাড়ার আগে আপনাকে এরকম ক্লাচ প্রেস করলেন, প্রেস করে নিয়ে হালকা হালকা করে আপনি তুলবেন, হালকা হালকা করে ক্লাচটা এরকম ছাড়বেন। দেখবেন আপনি হালকা হালকা করে ছাড়তে, আপনাকে অ্যাক্সিলেটর করতে হবে না। অ্যাক্সিলেটর না করা অবস্থায় আপনাকে গাড়ির ক্লাচ যেটা, সেই ক্লাচটা আপনাকে আস্তে 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 ছাড়তে হবে। দেখবেন একটা ছাড়ার পজিশন আসলে ক্লাচটা অটোমেটিক একটা আপনার গাড়িটা এগোতে শুরু করবে হালকা হালকা, এবং গাড়িটা হালকা হালকা ভাইব্রেশন ক্রিয়েট করবে। তখন আপনি ক্লাচটা ফুল পাতা তুলে নেবেন, দেখবেন আপনার গাড়ি সুন্দরভাবে এগোতে থাকবে কোনো রকম ভাইব্রেশন ছাড়া। তো দেখুন, আপনাকে আরেকবার বলছি, আপনি যখন গাড়ি ধরুন স্টার্ট করলেন, স্টার্ট করে আপনি ক্লাচ প্রেস করলেন, প্রেস করে ফার্স্ট গিয়ার দিলেন। ফার্স্ট গিয়ার দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, ক্লাচটা ছাড়তে হবে। তো আপনারা কি করেন, অ্যাক্সিলেটরটা প্রথম প্রথম যখন শিখছেন, আপনারা অ্যাক্সিলেটরটা বেশি দাবিয়ে ফেলেন। তো সেই ফলে একটা ইঞ্জিনের জোরে আওয়াজ ক্রিয়েট হয়। তো জোরে তখন ইঞ্জিনটা ঘুরতে থাকে, জোরে আওয়াজ হয়, তখন আপনারা ভয় পেয়ে যান, দিয়ে ক্লাচটা তো ছেড়ে দেন। সেই সময় জোরে একটা ঝটকা লাগে, ভয়ে একটা ঝটকা লাগে, কি করবেন তখন ঠিক পান না যে কোনটা করব। তখন যে ক্লাচটা ভয়ে ছেড়ে দেন, তখন জোরে একটা ঝটকা লেগে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে গাড়ি বেরিয়েও যায়, জোরে গাড়ি বেরিয়ে সামনে কোথাও এগিয়ে চলে যায়, তো সেরকম প্রবলেম হয়। তো আপনারা এটার জন্য কি করবেন, যখন আপনারা নতুন শিখছেন, তখন আপনারা কি করবেন, একটা ফাঁকা জায়গাতে আসবেন, এসে এরকম আগে ক্লাচের যে ছাড়ারটা সেটা আগে প্র্যাকটিস করবেন। তো এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো এরকম ভাবে আপনি কি করবেন, ক্লাচটা আপনি প্রেস করলেন, প্রেস করে নিয়ে এবার আপনি অ্যাক্সিলেটর ছাড়া আপনি ক্লাচটা আস্তে আস্তে ছাড়া প্র্যাকটিস করবেন। অ্যাক্সিলেটর ছাড়া ক্লাচটা এভাবে ছাড়বেন, হালকা হালকা করে এরকম ক্লাচটা ছাড়তে থাকবেন। দেখবেন আপনার গাড়িটা এমন একটা পজিশন আসবে ক্লাচের, সেই সময় আপনার গাড়িটা হালকা ভাইব্রেশন দিচ্ছে এবং গাড়িটা একটা আপনাকে পুশ করছে, সামনের দিকে যাওয়ার জন্য একটা প্রেশার তৈরি করছে নিজেই। তো সেই সময় আপনি আস্তে আস্তে ক্লাচটা পুরোপুরি ছেড়ে দেবেন, দেখবেন আপনার গাড়ি খুব স্মুথ ভাবে ফার্স্ট গিয়ারে উঠে যাবে। তো আপনি এরকম ভাবে ক্লাচ ছাড়বেন। আপনার যদি এরকম ঝট করে ছেড়ে ফেলেন, বা আপনার যদি গাড়ির যে পুরো পাটা আপনার ক্লাচের উপরে এরকম ভাবে থাকে, যখন আপনি ক্লাচটা ছাড়ছেন তখন একটা জোরে ক্রিয়েট হচ্ছে, মানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তো সেই ফলে আপনার পাটা জোরে চলে আসছে। প্রথম প্রথম তো ভয় লাগছে আপনার, তো সেই সময় এরকম প্রবলেমগুলো এসে থাকে। তো আপনারা কি করবেন, যেটা বললাম, দেখুন গাড়িটা স্টার্ট করবেন, ক্লাচটা এরকম প্রেস করবেন, প্রেস করে আপনি অ্যাক্সিলেটর ছাড়া হালকা হালকা করে এগোতে থাকবেন, হালকা হালকা করে এরকম এগোবেন। আবার এরকম ক্লাচ প্রেস করে, যদি আপনার গাড়ি বেশি গড়িয়ে যায় তাহলে আপনি এরকম ব্রেক করবেন, আবার এরকম ক্লাচ ছাড়বেন, আবার ক্লাচ প্রেস করবেন, ক্লাচ ছাড়বেন, ক্লাচ প্রেস করবেন, এরকম করে করে আপনি প্র্যাকটিস করবেন। এরকম ভাবে আপনি অনেকবার প্র্যাকটিস করুন। এরকম ক্লাচটা প্রেস করবেন, প্রেস করে নিয়ে ছাড়লেন, গাড়ি এগিয়ে গেল, আবার ক্লাচ প্রেস করে দেবেন, ব্রেক না মারলেও হবে,
আবার গাড়ি প্রেস করে দেবেন, ঠিক আছে, ক্লাচ প্রেস করে দেবেন। তো আবার এরকম ছাড়বেন, আবার ক্লাচ প্রেস করবেন। এরকম ছাড়তে আপনার একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখবেন আপনার মাইন্ডও বুঝে যাবে যে এই পজিশনে ক্লাচ ছাড়লে আপনার গাড়িটা ছাড়া শুরু করবে, বা তখন আপনার গাড়ি এগোতে শুরু করবে। তো তখন কি হবে, আপনারা সেই ভয়টা লাগবে না, গাড়িটা জোরে ঝটকা মেরে চলে যাবে বা আপনি পারবেন না চালাতে, সেরকম একটা কনফিডেন্সটা আপনার লুজ হবে না। তো আপনি এই প্রসেসটা বাড়িতে স্টার্ট বন্ধ অবস্থাতে আপনি এরকম প্র্যাকটিস করুন। এরকম এই ক্লাচ ধরছি, আবার ক্লাচ ছাড়ছি, ফুল ধরবো, যখনই ধরবো ক্লাচ ফুল চেপে ধরবো, ফুল ধরবো আবার ছাড়বো, ফুল ধরবো ছাড়বো, ফুল ধরবো ছাড়বো, এরকম করে প্র্যাকটিস করবেন। এরকম ফুল প্রেস করছেন, আবার হালকা করে ছাড়ছেন, প্রেস করছেন, হালকা করে ছাড়ছেন। এরকম করে প্র্যাকটিস করে নেওয়ার পর আপনি যখন গাড়ি স্টার্ট অবস্থায় এরকম ছাড়বেন, তখন দেখবেন আপনার প্রবলেম আসবে না। আপনি এরকম একটা অভ্যাস হয়ে থাকবে আপনার গাড়িটা এরকম এগোনোর। একটা ফাঁকা জায়গাতে এসে আপনি এই প্রসেসটা করতে থাকুন, দেখবেন আপনার ক্লাচ ছাড়ার যে ভয়, যে জোরে ছাড় থেকে আপনার গাড়ি এগিয়ে চলে যাচ্ছে, ভয় পাচ্ছেন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই ভয়গুলো আপনার কেটে যাবে। তো আপনি খুব ভালোভাবে গাড়ি চালানো শিখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চ্যানেলটি গিয়ে ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকম ধরনের অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেগুলো পারলে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।